الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى كافة الخلق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون أولئك هم المؤمنون حقا لهم درجات عند ربهم ومغفرة ورزق كريم وقال رسول الله صلى الله عليه وسلم الكيس من دان نفسه وعمل لما بعد الموت أو كما قال عليه الصلاة والسلام रुखसार से बुर्का का जरा पर्दा उठा दो रुखसार से बुर्का का जरा पर्दा उठा दो लिल्लाही मुझे हुस्न खुदा दिखा दो ऐ बहर करम सदका हुसैन बिन अली का ऐ बहर करम सदका हुसैन बिन अली का पियासा हो मुझे शरबत दीदार पिला दो पियासा हो मुझे शरबत दीदार पिला दो मैं दूर हो मजबूर हो ऐ सईद आलम मैं दूर हो मजबूर हो ऐ सईद आलम
दीदार दिखाते नहीं आवाज सुना दो, दीदार दिखाते नहीं आवाज सुना दो। मोहब्बत शहीदुल पुरी सल्लल्लाहु अलैहि सय्यिदिना व मौलाना मुहम्मद व अला आलिहि सल्लल्लाहु अला सय्यिदिना व मौलाना मुहम्मद व अला आलिहि व अस्हाबिहि व सल्लम। ला इलाहा ला इलाहा ला इलाहा इल्लल्लाह। जुड़े जुड़े ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रासूलुल्लाह। अल्हम्दुलिल्लाह। मरहुम আব্দুল কাদের সাহেব ও মুর্দেগানদের রুহের মাগফিরাত কামনায় অষ্টম বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিলের শেষ অধিবেশনে উপস্থিত সম্মানিত সভাপতি এবং জাতির বিবেক উলামায়ে কেরাম, দূর দারাজ থেকে আগত ইসলাম প্রিয় ধর্মপ্রিয় মুসলমান ভাইয়েরা, পর্দার অন্তরালে অবস্থানরত অত্যন্ত সম্মানিত মা ও বোনেরা, মহান রব্বুল আলামিনের অশেষ মেহেরবানি, যিনি আমাদেরকে আজকে এই মাহফিলে আসার, কথা বলার, শোনার তৌফিক দান করেছেন, এজন্য আমরা খুশি না বেজার? শীতে মনে হয় ধরছে আপনাদের, তাহলে একটু জোরে বলেন খুশি না বেজার? কারণ এই মাহফিলের দাম আল্লাহ তাআলার দরবারে আছে না নাই? কম না বেশি? পৃথিবীতে যত মাহফিল আছে, জাগতিক মাহফিল, অত্যাধুনিক যতই প্রযুক্তি সম্পন্ন মাহফিল হোক, অনুষ্ঠান হোক, এই সমস্ত অনুষ্ঠান থেকে আল্লাহ তাআলার কাছে এই অনুষ্ঠানের দাম সবচেয়ে বেশি। দূরে বলেন মারহাবা। আমরা মনে করতেছি হয়তো আজকে মাটির মধ্যে বসে আছি, উপরে সামিয়ানা, নিচে মাটি, আবার প্রচন্ড ঠান্ডা, কিন্তু আল্লাহ তাআলার কাছে এই মাহফিলের দাম কি পরিমাণ বেশি দুনিয়া থেকে যাওয়ার পরে বুঝবেন। কথা বলেন ঠিক না বেশি? আল্লাহ তাআলা কিয়ামতের দিন বলতে পারেন হয়তো আজকের এই মাহফিলকে উসিলা করে, যে বান্দা তুই ঠান্ডার মধ্যে আমার মহব্বতে, আমার রসুলের মহব্বতে, আমার ভালোবাসায়, আমার রসুলের ভালোবাসায়, উলামায়ে কেরামের ভালোবাসায় এই মাহফিলের মধ্যে শরীক হয়েছিলে, এই শরীক হওয়াকে আমি উসিলা করে আমি আল্লাহ তাআলা তোকে মাফ করে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য এই মাহফিলগুলোর দাম আল্লাহ তাআলার দরবারে আছে না বেশি, কম না বেশি? সুতরাং অনেক মানুষ আছে এখনো পিন্ডালের বাইরে ঘোরাফেরা করতেছে, চিন্তা করতেছে প্রধান বক্তা আসার পরে আসবো। আরে প্রধান বক্তা আসার পরে মাহফিলের দাম বাড়বে আর আগে কমবে। কেউ কোরআন হাদিসের কোথাও এই কথা দেখাতে পারবে? সুতরাং যত সময় পর্যন্ত এই মাহফিলে বসে থাকবেন, কিড়িমিড়ি খাইয়া বসে থাকবেন, যতক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলার রহমত আপনার উপর মুষলধারে বর্ষণ হতে থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি আজকে আপনাদের সামনে যে আয়াত তেলাওয়াত করেছি, এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা আসল মুমিনদের 5টা গুণ বর্ণনা করেছেন। কয়টা গুণ? আজকে যদি এই 5টা গুণ বাড়িতে নিয়ে যেতে পারি তাহলে আজকের মাহফিল সার্থক। কথা বলেন, আরো জোরে কোন ঠিক না বেশি?
আল্লাহ তাআলা এই 5টা গুণের মধ্যে সর্বপ্রথম আসল মুমিনের যে গুণগুলো আছে এইগুলোর মধ্য থেকে সর্বপ্রথম আল্লাহ তাআলা যেই গুণের কথা বলেছেন, ইযা যুকিরাল্লাহ ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। আল্লাহ তাআলা বলতেছেন আসল মুমিনের প্রথম নাম্বার গুণ হলো তার সামনে যখন আল্লাহ তাআলার দ্বীনের আলোচনা হবে, আল্লাহ তাআলার দ্বীনের কথা হবে, দ্বীনি কথাবার্তা হবে, আল্লাহ তাআলার ভয়ে তার অন্তর প্রকম্পিত হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা অনেক মানুষ আছি, আমাদের কাছে ওয়াজ ভালো লাগে, দ্বীনের আলোচনা হলে সেই আলোচনাগুলো ভালো লাগে। আর আরো অনেক মানুষ আছে ঘরে বসে রয়েছে, তার কাছে কিন্তু ওয়াজ ভালো লাগে না। সে মনে মনে বলতেছে যদি আজকে গান হইতো তাহলে সবার আগে থাকতাম। আছে না নাই? কিন্তু আল্লাহ তাআলা বলতেছেন তুমি আসল মুমিন না, তুমি শুধু কালেমা পড়েছো, তোমার নাম লিপিবদ্ধ করেছো মুমিন হিসাবে, তোমাকে মুসলমান বলা হয়। সিন্নির আয়োজন হলে সবার আগে তুমি থাকো, বিয়ের অনুষ্ঠানে মুসলমানের সবার আগে থাকো, সামাজিক প্রত্যেকটি অনুষ্ঠানে তুমি সবার আগে থাকো, কিন্তু আল্লাহর নামের আল্লাহ তাআলার লিস্টের মধ্যে তুমি আসল মুমিন হতে পারো না। আসল মুমিনকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াজিলাত কুলুবুহুম। আসল মুমিন হলো ওই ব্যক্তি যার সামনে দ্বীনের আলোচনা বলে, আখিরাতের আলোচনা বলে, আল্লাহর রাসূলের আলোচনা বলে, আসল মুমিনের সামনে যখন কুরআন হাদিসের আলোচনা হবে, ওই আসল মুমিনের অন্তরটা আল্লাহ তাআলার ভয়ে প্রকম্পিত হয়ে যাবে। তার অন্তরের মধ্যে বই আসবে যে আজকে তো ওয়াজ হইতেছে, ওয়াজের মধ্যে যাওয়ার দরকার, ওয়াজের মধ্যে থাকার দরকার। তার অন্তরের মধ্যে প্রকম্পন আসবে, আল্লাহর ভয় আসবে। ওয়াজ মাহফিল শেষ হওয়ার পরে বাড়িতে যাওয়ার পরে আসল মুমিনের অন্তরের মধ্যে ওয়াজের ব্যাপারে তার ভয় থাকবে। এরকম যে মুমিনের অন্তর হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওই মুমিনটাই হলো আসল মুমিন। জোরে বলেন না সুবহানাল্লাহ। সে হলো আসল মুমিন। ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আসল মুমিনের 2 নাম্বার গুণ হলো তার সামনে যখন পবিত্র কোরআনের তেলাওয়াত হবে, আজকে যেরকম ভাবে পবিত্র কোরআনের তেলাওয়াতের প্রতিযোগিতা হয়েছে, পবিত্র কোরআনের তেলাওয়াত হবে, যাদাতুম ঈমানা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন ওই আসল মুমিনের ঈমান কোরআনের তেলাওয়াত শুনে বাড়তে থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআনের তেলাওয়াত শুনবে আর তার ঈমান বাড়তে থাকবে। কয়টা পাইলাম? জোরে কোন কয়টা পাইলাম? 1 নাম্বার হলো আসল মুমিন। বলবেন কিন্তু আসল মুমিনের এই অভ্যাসগুলো যদি আপনার মধ্যে থাকে, আমার মধ্যে থাকে, তাহলে বোঝা গেল আমি সত্যিকারের আসল মুমিন হইতে পারলাম। 1 নাম্বার হলো দ্বীনের আলোচনা হলে অন্তর প্রকম্পিত হবে, অন্তরের মধ্যে ভয় আসবে। 2 নাম্বার হলো আসল মুমিনের সামনে পবিত্র কোরআন শরীফের তেলাওয়াত হলে তার ঈমান বাড়তে থাকবে। তাহলে এই আয়াতের এই অনুবাদের দ্বারা বোঝা যায় ঈমান বাড়ে। কোন সময় কি হয়? ঈমান আরো জোরে কোন ঈমান বাড়ে। যে জিনিস বাড়ে এই জিনিস আবার কমে। এই কথা তো আমাদের বুঝে আসলো যে ঈমান বাড়ে আবার ঈমান কমে।
বলে হুজুর এগুলা কই পাইলেন? বলে ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি কাছেই কৌড়িয়া মাদ্রাসা, বড় বড় শাইখুল হাদিসরা আছেন, ওনারা বুখারী শরীফ পড়ান। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি একটি অধ্যায় নিয়ে এসেছেন বুখারী শরীফের মধ্যে, হালিল ঈমানু ইয়াজিদু ওয়া ইয়ানকুসু, ঈমান বাড়ে না বাড়ে না, ঈমান বাড়ে কি বাড়ে না, একটা অধ্যায় নিয়ে আসছেন। ওই অধ্যায়ের মধ্যে ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি অনেকগুলো হাদিস নিয়ে এসেছেন, যে হাদিসগুলোর মাধ্যমে বুঝাইছেন যে মানুষের ঈমান কোন সময় বাড়ে আবার কোন সময়, আমার কথা মনে বুঝলেন আপনারা, কোন সময় বাড়ে আবার কোন সময় কমে। এখন আসেন কোন সময় বাড়ে। আজকের তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বললেন, وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দারে তোমার সামনে যখন পবিত্র কোরআন শরীফের তেলাওয়াত হবে, তখন এই তেলাওয়াতের মাধ্যমে তোমার ঈমান বাড়তে থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা আপনারা হুক্কা দেখি, রমজান মাসে আমরা ঈমান বাড়ে না কমে? কেনে বাড়ে? রমজান মাসে তেলাওয়াত কম না বেশি? তারাবির মধ্যে তেলাওয়াত আছে না নাই? তাহাজ্জুদে তেলাওয়াত আছে না নাই? আসর পরে তেলাওয়াত আছে না নাই? নামাজের মধ্যে তেলাওয়াত আছে না নাই? এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা তুমি যখন পবিত্র কোরআন শরীফের তেলাওয়াত করবে, এই তেলাওয়াতের মাধ্যমে আমি আল্লাহ তাআলা তোমার ঈমানকে বাড়াইয়া দেই, এমন ভাবে তোমার ঈমানকে আমি বাড়াইয়া দেই, বান্দারে ঈমান বাড়তে বাড়তে এমন মাকামের মধ্যে তুমি পৌঁছে যাও, যে মাকামের দ্বারা আমার তৈরি জান্নাতের অধিকারী তুমি হয়ে যাও। وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا وَعَلَى رَبِّهِمْ يَتَوَكَّلُونَ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, রে আসল মুমিন তুমি শুনে রাখো, 3 নাম্বার গুণ হলো, তুমি যদি আসল মুমিন হয়ে থাকো, সব সময় ভরসা করবা আমি আল্লাহ তাআলার উপর। আমি আল্লাহ তাআলার উপর ভরসা করে যদি তুমি চলো, ধরা হবে তুমি আসল মুমিন হয়েছো। তোমার ছেলে বিদেশ, ছেলের উপর কোনো ভরসা নাই। দোকান আছে, দোকানের উপর কোনো ভরসা নাই। চাকরি আছে, চাকরির উপর কোনো ভরসা নাই। আমার জায়গা জমি কয়েক কেয়ার আছে, কয়েক বিঘা আছে, ওইগুলার উপর কোনো ভরসা নাই। সবাই জোরে সুরে বলেন, ভরসা হবে কার উপর? আরো জোরে বলেন, কার উপর? এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দারে 3 নাম্বার গুণ হলো, আসল মুমিনের 3 নাম্বার গুণ হলো তোমার ভরসা হবে আমার উপর। আমার উপর যদি ভরসা করো, ঘর থেকে বের হয়েছো বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, ঘর থেকে বের হয়েছো বিসমিল্লাহির রহমানির রহিম, ঘরের মধ্যে আবার প্রবেশ করেছো বিসমিল্লাহ, খেতে খামারের মধ্যে গিয়েছো তখনও বিসমিল্লাহ, ব্যবসার মধ্যে বসেছো তখনও বিসমিল্লাহ, দোকানের তালা খোলার জন্য চাবিটা লাগাইছো তখনও বিসমিল্লাহ। বান্দারে প্রত্যেকটা কাজের মধ্যে যখন তুমি বিসমিল্লাহ বলবে, ও বান্দা আমি আল্লাহ তাআলা এই বিসমিল্লাহর বরকতে তোমার প্রত্যেকটা কাজের মধ্যে তাওয়াক্কুল এবং বরকত ঢেলে দিব। কয় নাম্বার গুণ গেল? মনে নাই মনে? কয় নাম্বার গুণ গেছে? 3 নাম্বার। খুব মনোযোগ সহকারে শুনলাম, সারাদিন চিল্লা চিল্লি শুনলাম কিন্তু কোনো ওয়াজ দিতে পারলাম না। সারাদিন মাইক ফাটা বলাইছে, আছে না নাই? এমন টান দিছে মাইক ফাটা লাইছে, কিন্তু পরে যদি জিজ্ঞেস করেন তাহলে আজকে ওয়াজ থেকে কি নিয়ে আইছো, বলে কিছুই না। এই মাইক ফাটানোর কোনো দাম আছে?
বাড়ি যাওয়ার পরে যদি শাসিয়ে জিখায়েন আজকে গেলায় আসো কিতাব নিয়ে আইসো, বলে 5টা গুণও নিয়ে আইসি, বলে কিতা কিতা সবক আমার কাছে খবর আছেন না সবকটা যদি বাড়িতে গিয়ে কইতে পারো তাইলে বুঝা গেল কিতা ওয়াজ বাড়িতে ইয়া দিতে পারছি। তা আমরা কয় নাম্বার সবক আছি? 3 নাম্বার সবক। আসল মুমিনের 3 নাম্বার গুণ হইল কি? আল্লাহ তাআলার উপর ভরসা। وعلى ربهم يتوكلون। আসল মুমিনের 3 নাম্বার গুণ হলো আল্লাহর বান্দা আল্লাহ তাআলার উপর ভরসা করে চলবে, দুনিয়ার কোনো মানুষের উপর ভরসা করবে না, মাদ্রাসার শিক্ষক মুহতামিমার উপর ভরসা করবে না, স্কুলের শিক্ষক প্রধান শিক্ষকের উপর ভরসা করবে না, ঘরের কর্মকর্তা সে ভরসা করবে না তার বাবার উপর, ঘরের মধ্যে যে অবস্থানে আছে সে তার বাবার উপর ভরসা করবে না, বাবা তার সন্তানের উপর ভরসা করবে না, গৃহস্থ যে গৃহস্থী করে ওই ব্যক্তি তার জমির উপর ভরসা করবে না, ভরসা করবে কার উপর? সবাই জুড়ে বলেন আল্লাহ। সবাই ভরসা করবে আল্লাহ তাআলার উপর। ওয়ামান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ, যে ব্যক্তি আল্লাহ তাআলার উপর ভরসা করবে ওই আল্লাহ তাআলা তার জন্যই যথেষ্ট। ফাহুয়া হাসবুহু ওয়ামান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু, যে ব্যক্তি আল্লাহ তাআলার উপর ভরসা করবে আল্লাহ তাআলাই তার জন্য যথেষ্ট। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহই তার জন্য যথেষ্ট। আমার ভাইরা 3 নাম্বার গুণ গেল, আমি এখনো ব্যাখ্যায় যাই নাই, এখনো মোটা দাগে কথাগুলো বলতেছি। 3 নাম্বার গুণ আসল মুমিনের 3 নাম্বার গুণ। 4 নাম্বার গুণ আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আসল মুমিনের 4 নাম্বার গুণ হলো ইউকিমুনাস সালাত, সব সময় নামাজ প্রতিষ্ঠা করে, নামাজ নিজেও পড়ে, অন্য মানুষকেও নামাজ পড়ায়। শুধু নিজে নামাজ পড়লে হইব না, অন্য মানুষও পড়াইতে হইব? জোরে বলেন। আপনি নামাজ পড়লেন, ঘরের কর্ম প্রদান কর্তা, কিন্তু আপনার ওয়াইফ ফজরের সময় ঘুমিয়ে থাকলো, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা ডাক দিবে, বুড়াই দিগায় বুড়িরে নামাজ পড়াইছস নি? এই যুবক এদিকে আয়, যুবতীরে শোয়ে রাখছস না, তুই নিজে একাই নামাজ পড়ছস। মসজিদের মধ্যে এসে ইমাম সাহেবের সাথে ফজরের নামাজের সময় তুই দেখা করলি একা, কিন্তু তুই তোর ওয়াইফকে বিছানার মধ্যে শোয়ে রাখলি, তোর ওয়াইফ নামাজ পড়লো কিনা এই জবাব দেওয়া লাগবে কিনা? আর জোরে বলে লাগবে কিনা? এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আসল মুমিন হতে হলে নিজেও নামাজ পড়তে হবে, আর নিজের পরিবার পরিজন সহ যারা আছে তাদেরকেও নামাজ পড়াতে হবে। আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। 4 নাম্বার গুণ হলো নামাজ প্রতিষ্ঠা করা। 5 নাম্বার গুণ হলো ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ তাআলার দেওয়া যে নিয়ামত আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন যে ধন সম্পদ দান করেছেন, ওই সম্পদ থেকে আল্লাহর রাস্তায় যারা খরচ করবে, এই মন মানসিকতা যাদের আছে, আল্লাহ তাআলার কাছে তারা আসল মুমিন। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্পদ আল্লাহ দিয়েছেন, কিন্তু আর এখন পিছনের দিকে বান্ধিয়ে রাখছে, আছে না নাই? কেউ দিতাম নাই, আমি একলা খাইতাম, আছে না নেই? কেউ দিতে চায় না। ফকির আইসে, ফকির রে দমক দে দাও দিয়ে আনতে বলে তুই আইস, এখনো ঘুম থেকে পালা করে উঠতাম পারলাম না, আছে না নেই? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আসল মুমিনের 5 নাম্বার গুণ হলো ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন।
আসল মুমিনের 5 নম্বর গুণ হলো, বান্দারে তোমাকে আমি নিয়ামত দান করেছি, এই নিয়ামত গুলো থেকে তুমি আমার রাস্তায় খরচ করবা। এই গুণ যদি তোমার মধ্যে থাকে তাহলে তুমি মনে করবা তুমি আসল মুমিন। এখন চোখ মুজিয়া সবাই একটু চিন্তা করেন যে আমারে যদি ফকিরে ভিক্ষা চায় দেই কিনা, যদি দেই, অথবা আল্লাহর রাস্তার কোনো কাজের কথার জন্য আসছে দেই কিনা, যদি দেই তাইলে আসল মুমিন, যদি দিতে মন না চায় তাইলে আসল মুমিন হতে পারি নাই, হওয়ার চেষ্টা করা লাগবে কিনা। এবার আসুন, এই 5টা গুণ আমরা শুনলাম, শেষে আমরা শুনবো এই 5 গুণ যাদের মধ্যে থাকবে আল্লাহ তাআলা তাদেরকে 3টা পুরস্কার দিবেন। কয়টা? 3টা পুরস্কারে আমরা পড়ে যাব। প্রথম গুণ, 1 নম্বর গুণ ছিল ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম। আসল মুমিনের সামনে যখন দ্বীনের আলোচনা হয় তার অন্তর প্রকম্পিত হয়। মনে আছে তো আপনাদের? বিশিষ্ট তাবিঈ আব্দুল্লাহ ইবনুল মুবারক, ওলামায়ে কেরাম সামনে আছেন, আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহি আলাইহি একজন বিশিষ্ট তাবিঈ ছিলেন। আল্লাহ তাআলা আব্দুল্লাহ ইবনুল মুবারককে যেরকম ভাবে যুগ শ্রেষ্ঠ আলেম বানাইছিলেন, ঠিক তেমনি ভাবে আব্দুল্লাহ ইবনুল মুবারককে আল্লাহ তাআলা সবচেয়ে বেশি বড় আবেদ, সবচেয়ে বড় আমলওয়ালা বানাইছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আবার আব্দুল্লাহ ইবনুল মুবারককে দুনিয়াবি অর্থ সম্পদ আল্লাহ তাআলা সবচেয়ে বেশি দান করেছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহি আলাইহি ওনার ইন্তেকালের পরে, উনি যখন পৃথিবী থেকে বিদায় হয়ে গেলেন, ওনার ইন্তেকালের পরে আব্দুল্লাহ ইবনুল মুবারককে ওই জমানার একজন আবেদ বান্দা আব্দুল্লাহ ইবনুল মুবারককে স্বপ্ন যুগে দেখে, বাস্তবে না স্বপ্নে, স্বপ্ন যুগে দেখছে, আব্দুল্লাহ ইবনুল মুবারকের স্বপ্নে দেখছে, মারা গেছেন স্বপ্নে দেখছে। স্বপ্নে জিজ্ঞেস করতেছে ওই ব্যক্তি, এই ঘটনাটা তাজকিরাতুল আউলিয়া নামক একটা কিতাব আছে, ওই কিতাবের মধ্যে এসেছে। কিতাবের নাম বলে দিলাম। আব্দুল্লাহ ইবনুল মুবারককে তিনি বললেন, হে আব্দুল্লাহ ইবনুল মুবারক, আপনি তো অনেক বড় আলেম ছিলেন, অনেক বড় আবেদ ছিলেন, বিরাট বড় টাকাওয়ালা ছিলেন, আল্লাহ তাআলা আপনার সাথে কি মুআমেলা করেছেন? আপনি কি জান্নাতে গেছেন না জাহান্নামে গেছেন? জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে কোন না সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহি আলাইহি তখন ডাক দিয়ে বললেন, স্বপ্ন যুগে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার সাথে খুব সুন্দর আচরণ করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে জান্নাত দান করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তবে আমাকে এমন জান্নাত দান করেছেন, আমার চেয়ে আরো ভালো জান্নাত আমার লাগা বাড়ির ওই কামার লোকটা পেয়ে গেছে। খামার ছিলেন আপনারা, দাফন্তি কুড়াল বানায় তারা কি তা হয় খামার। আব্দুল্লাহ ইবনুল মুবারক বলতেছেন, আমার আল্লাহ তাআলা জান্নাত দান করছেন, ঠিক আছে, কিন্তু আমার লাগা বাড়ির ওই লোকটারে আল্লাহ তাআলা আমার চেয়ে আরো ভালো ভালো জান্নাত দান করছেন। আল্লাহর বান্দা যখন সকালবেলা ঘুম থেকে উঠে গেলেন, ফজরের নামাজের পরে খুঁজতে শুরু করলেন আব্দুল্লাহ ইবনুল মুবারকের লাগা বাড়ির কামার লোকটাকে, যে কামার লোকটাকে আল্লাহ তাআলা এত ভালো জান্নাত দান করলেন। তার জানতে ইচ্ছা করলো ওই কামার লোকটার কি এমন আমল ছিল যে আমলের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন জমানার শ্রেষ্ঠ আলেম, শ্রেষ্ঠ আবেদ আব্দুল্লাহ ইবনুল মুবারকের চেয়ে আরো সুন্দর জান্নাত দান করেছেন। আল্লাহর বান্দা সকালবেলা বের হয়ে যায়, বের হয়ে ওই কামার লোকটার বাড়ি খুঁজতে থাকে। কামার লোকের বাড়ির মধ্যে গিয়ে পর্দার আড়াল থেকে ডাক দিয়ে বলে, মা গো, তুমি কি আব্দুল্লাহ ইবনুল মুবারকের বাড়ির সামনের ওই কামার লোকটার ওয়াইফ নাকি? পর্দার আড়াল থেকে মহিলা ডাক দিয়ে বলে, হ্যাঁ আমি ওই কামার লোকটার ওয়াইফ। বলে, উনি কোথায়? বলে, উনি তো কিছুদিন আগে মারা গেছে। বলে, তাই নাকি? তোমার কাছে মা আমি জানতে চাই
তোমার স্বামীর এমন কোন আমল ছিল যে আমলটা আজকে তুমি আমার কাছে বলবা? বলে, কেন, আমার স্বামীর তো অনেক আমল ছিল, খুব ভালো ভালো আমল ছিল। কি জন্য এসেছেন? বলে, আমি স্বপ্ন যুগে দেখেছি তোমার স্বামীর এমন ভালো একটা আমল ছিল